আজকে যে বৈঠক হয়েছে সেখানে আমরা শিক্ষার্থীরা মোটামুটি হতাশ, আমরা সন্তুষ্ট না। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ খুব দ্রুত সকল পলিটেকনিকের সাথে বৈঠক করে পরবর্তী কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করবে, রাজপথ থেকে দাবি আদায় করে নেবে ইনশাল্লাহ। আমরা মূলত কালকেও রাজপথে কঠোর অবস্থানে ছিলাম। আমরা ঘোষণা করেছিলাম যে একযোগে সড়ক পথ এবং রেলপথ অবরোধ হবে, কিন্তু গত রাতে আমাদের সাথে যোগাযোগ করা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিরা যোগাযোগ করে, তারা প্রতিশ্রুতি দেয় যে আমাদের সাথে শিক্ষা উপদেষ্টা এবং সংশ্লিষ্ট যে সচিব মহোদয় রয়েছেন, আমাদের কারিগরি মাদ্রাসা বিভাগের সচিব মহোদয়, সকলে বৈঠক করবে। তো সেই ক্ষেত্রে আমরা রাষ্ট্রপক্ষের প্রতি সম্মান প্রদর্শনপূর্বক আমরা চিন্তা করেছিলাম আমরা বৈঠকের সুযোগ দিই, যেহেতু আমাদের উদ্দেশ্য কোনোভাবে আমাদের সরকারকে চাপে ফেলা না অথবা ব্যর্থ না করা, আমাদের সরকারকে কাজ করার সুযোগ করে দেওয়া, আর এই পাশাপাশি আমাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করে নেওয়া। তাই সেই সম্মানপূর্বক আমরা সারা বাংলাদেশে কর্মসূচিটা শিথিল করে নিয়ে আসছিলাম, যে আমাদের বৈঠক চলাকালীন সময় কর্মসূচি শিথিল থাকুক, বৈঠকের উপর ফলাফল যা আসবে তার উপর ভিত্তি করে সারা বাংলাদেশে সকল পলিটেকনিক ইনস্টিটিউট কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের মাধ্যমে একযোগে আমরা কর্মসূচি ঘোষণা করব। আজকে যে বৈঠক হয়েছে সেখানে আমরা শিক্ষার্থীরা মোটামুটি হতাশ, কারণ কি আমাদের বলা হয়েছিল শিক্ষা উপদেষ্টা উপস্থিত থাকবেন। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আজকে শিক্ষা উপদেষ্টা উপস্থিত ছিলেন না, এবং গতকালকে আমাদের সাথে সচিব মহোদয়ের কথা হয়েছিল কারিগরি মাদ্রাসা বিভাগের, তিনি বলেছিলেন তিনি রংপুরে আছেন, তো তথাকথিত তিনিও উপস্থিত হতে পারবেন না, তা আমরা জানতাম। কিন্তু আমরা শিক্ষা উপদেষ্টার পক্ষে আশাবাদী ছিলাম যদি তিনি উপস্থিত থাকতেন, তো সেই ক্ষেত্রে তিনি তার এখতিয়ারে অনেকগুলো অর্ডার করতে পারতেন, যা আমাদের 6 দফার আমরা বলতে পারি 30 থেকে 50% কমপ্লিট করে দিত। যদি আজকে তিনি উপস্থিত থাকতেন, আজকে আমাদের বৈঠকটা অনেক ফলপ্রসূ হতো। আজকে আমরা কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটের কাছে একটা ফলাফল দিতে পারতাম। আজকের বৈঠকে 6 দফার বিভিন্ন ইস্যু নিয়ে কথা হয়েছে। যিনি যেহেতু অতিরিক্ত সচিব ছিলেন, তো সেই ক্ষেত্রে তিনি সরাসরি কোনো ধরনের পদক্ষেপে অথবা কোনো ধরনের যে ডিক্লারেশন যে তিনি এত তারিখে বা এভাবে এই জিনিসটা বাস্তবায়ন করবেন দিতে পারেন নাই। তিনি সব কিছুতেই আলোচনার সুযোগ নিয়েছেন, যে তিনি আলোচনা করে এই জিনিসগুলো সমাধান করার চেষ্টা করবেন। আমরা সন্তুষ্ট না। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ খুব দ্রুত সকল পলিটেকনিকের সাথে বৈঠক করে পরবর্তী কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করবে, রাজপথ থেকে দাবি আদায় করে নেবে ইনশাল্লাহ। আমরা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে প্রয়োজনে ভিডিও বার্তার মাধ্যমে অথবা কোনো একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা জানিয়ে দেব। আমরা সকল পলিটেকনিক ইনস্টিটিউটের সাথে সম্মিলিত বৈঠক করে আমরা পরবর্তী পদক্ষেপ জানাবে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ, আজকে জানিয়ে দেওয়া হবে।